রবিবার দুপুরে আইপিএল এর সব থেকে বড় খবর যেটা হলো অন্দ্রে রাসেল আইপিএল কে বিদায় জানিয়ে দিলেন অফিসিয়ালি। উনি বলে দিলেন আমি আমার বুটটা ঝুলিয়ে রাখছি। দেখুন, এইটা না হওয়ারই ছিল। অন্দ্রে রাসেলকে যখন কেকেআর রিটেন করলো না, সেই দিনই এই প্রেক্ষাপটটা কিন্তু লেখা হয়ে গিয়েছিল এবং আমি আপনাদের বলেও ছিলাম এটাই হতে যাচ্ছে, আপনারা খেয়াল রাখবেন, পুরোনো ভিডিওসগুলো দেখলে জানতে পারবেন। কিন্তু কেকেআরে অন্দ্রে রাসেলের নতুন যে ভূমিকা হবে, অর্থাৎ পাওয়ার কোচ, সেটা ঠিক কীরকম হবে? মেন্টর টাইপ হবে, খেলোয়াড়দের উদ্বুদ্ধ করবেন, ব্যাটিং কোচ হিসেবে কাজ করতে পারেন, অলরাউন্ডারদের হেল্প করতে পারেন, ফিল্ডারদের হেল্প করতে পারেন, সব কিছু। আন্দ্রে রাসেল ইজ এ প্যাকেজ। আন্দ্রে রাসেল অবভিয়াসলি আইপিএল খেলছেন না, অন্যান্য লিগগুলো খেলবেন, সেটা উনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। কিন্তু বিষয়টা যেটা হলো, যেতে যেতে আন্দ্রে রাসেল কেকেআরের যে উপকারটা করে গেলেন, বহুবার কেকেআরের হয়ে ম্যাচ বাঁচিয়েছেন, ম্যাচ জিতিয়েছেন, কিন্তু যেতে যেতে কেকেআরকে একটা 12 কোটি টাকা অ্যাটলিস্ট পার্স দিয়ে গেলেন, যেটা নিয়ে কিন্তু কেকেআর প্রায় 63 থেকে 64 কোটি টাকার মতো পার্স নিয়ে অকশনে নামছে। অনেক কিছু হতে পারে, রিবিল্ড হতে পারে, শোনা যাচ্ছে। যেমন পৃথ্বী শ, তাকে কেকেআর নিতে পারে। পৃথ্বী শ যদি নতুনভাবে ফিরে আসেন, ক্যারিয়ারের 4-5 বছর নষ্ট করেছেন, কিন্তু পৃথ্বী শর মতো বিস্ট আর নেই। তাকে যদি অভিষেক নায়ারের মতো মানুষ তৈরি করতে পারেন, তাহলে পৃথ্বী শর এখনও কিন্তু আরও অনেক অনেক কিছু দেওয়ার বাকি আছে এবং পৃথ্বী শ ইজ এ রিয়েল বিস্ট। আপনাদের খেয়াল থাকবে, যারা অকশন খেয়াল খেয়াল করেন, পৃথ্বী শ যখন প্রথম আইপিএল অকশনে উঠেছিল, কেকেআর কিন্তু তার জন্য অনেকটা বিট করেছিল এবং সঙ্গে ছিল মুম্বাই। শেষ পর্যন্ত পৃথ্বী শ দিল্লিতে যায়। ট্যালেন্ট সম্পর্কে কোনো কথা হবে না, কিন্তু পরিণতি খুবই খারাপ দিকে গিয়েছিল। অল দ্য বেস্ট ফর হিম। অন্দ্রে রাসেল কেকেআরের নতুন পাওয়ার কোচ।